নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষার বর্তমান পরিস্থিতি, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া দেখা দিতে পারে, কোথায় জলবত্তার আশঙ্কা রয়েছে এবং আগামী সময়ে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ পুরো ভিডিওটি জুড়েই থাকবে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এবং সতর্কবার্তা। তো সুপ্রিয় দর্শক, বর্তমানে বর্ষাকাল এখনও সক্রিয় হয়ে উঠেছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেঘের আনাগোনা অনেক বেড়েছে। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে এবং শুরু হতে পারে ভারী বৃষ্টি। কোথাও কয়েক ঘন্টায় টানা ভারী বৃষ্টি চলতে পারে, আবার কোথাও অল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণ দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, ব্যবসায়ী, ছাত্রী এবং মৎস্যজীবীদেরও অতিরিক্ত সতর্কতা থাকার সঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে। আজকের আবহাওয়ার পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং যান চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে, তাই পাহাড়ি সড়কে যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক, টানা বৃষ্টির কারণে শহরের এই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ড্রেন উপচে পড়া, রাস্তার ওপর জল জমে যাওয়া এবং যানজটের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং জরুরি কাজে বের হওয়া মানুষদের সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য এই সময়টি অতিরিক্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি যেমন ফসলের জন্য উপকারী, তেমনই অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে দীর্ঘ সময় জল জমে থাকলে ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে। তাই জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখা এবং আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা জরুরি। নদী, নালা ও জলাশয়ের জলস্তরও ধীরে ধীরে বাড়তে পারে। যদি টানা ভারী বৃষ্টি চলতে থাকে তাহলে নদী তীরবর্তী নিচু এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে নদীর ধারে ব্যবসাকারী মানুষদের সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় কখনো খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে দাঁড়াবেন না, মোবাইল ফোন ব্যবহার কম করুন এবং যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা ভবনের ভেতরে আশ্রয় নিন। বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটি বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার থেকে বিরত দূরত্ব বজায় রাখুন। যারা মোটর সাইকেল চালাচ্ছেন তারা অবশ্যই ধীরে গতিতে চলুন, কারণ ভেজা রাস্তায় ব্রেক কষলে দুর্ঘটনা ঝুঁকি অনেক বেড়ে যায়। গাড়ি চালকদেরও নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে। তো বন্ধুরা, বর্ষার এই সময় আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হয়, তাই সকাল পরিষ্কার থাকলেও বিকেলে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেই কারণে বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। আজকের মতো এই পর্যন্তই। যদি আবহাওয়ার আপডেট আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার নতুন আপডেটে। ধন্যবাদ।